হ্যাঁ আরে দূর এত কি আপনারা শুনতেছেন তো? আসো আইসা বসো। হ্যাঁ আপনাদের অফিসার ইনচার্জ সাহেব আসতে চাচ্ছেন, এসে বসুক, সমস্যা নাই। হ্যাঁ বহু যন্ত্রণা দিয়েছ আমাদের তোমরা, এখন তোমরা ভালো হও, আমরাও ভালো আছি। আল্লাহ আমাদের সবাইকে ভালো হওয়ার তৌফিক দান করে। আরো চিৎকার করে বলেন আমিন। কিন্তু মসজিদে কোনো হেদায়েত থাকবে না। বসে কষ্ট হচ্ছে আপনাদের? কেউ তো উঠে না, এখানে কোনো ডায়াবেটিস রোগী নেই। হ্যাঁ আলহামদুলিল্লাহ। বেশি করে দুধ খাবেন, ডায়াবেটিস থাকবে না। দুধ খাবেন বেশি, গোস্ত খাবেন কম। ফি লাহমিহি দাও ও ফি শাহমিহি দাওয়াও। রাসূল বলতেন এটার গোস্তে কিছু রোগ আছে, সেই রোগের ঔষধ হলো দুধের ভিতরে। আর মুশরিকরা কিছুই খায় না, খায় মুদ। কি খায়? মুদ। মুদ মুদ দিয়ে ওযুও করে। কি নোংরা দেখেন। ফেসবুকের বদলতে আপনারা তো অনেক কিছু দেখতে পান। মসজিদ আছে যেখানে পবিত্রতা, সেখানে আগের মসজিদগুলো ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। এখন মসজিদগুলো পাকা, মুসল্লি। এক চাঁদাবাজ থেকে যেন আরেক চাঁদাবাজের জন্ম না হয়, সতর্ক থাকতে হবে। বাংলার জমিনে যারা আবার চাঁদাবাজি করবে, হাত পা গুড়িয়ে দেব আমরা। নির্যাতিত মানুষ বড় অসহায়। এই না, এটা না, আবু জাহেলের নাতিপুতি এখানে আসবে না। আমরা এত কঠোর হব না। ওদের মধ্যে যারা নামাজি, ওরাও তো আমাদের বন্ধু, ঠিক না ঠিক? আমাদের বন্ধু হলো মসজিদে যারা যায়, তারা আমার কি ভাই। তারা হোক চরমনাই, হোক শর্ষিনা, হোক হেফাজত, হোক আহলে হাদিস, হোক জামাত ইসলামী, হোক বিএনপি, আওয়ামী লীগ, মসজিদে গেলেই আমরা তাদের ভাই, ঠিক না ঠিক? ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা আছি। বিগত সরকারের আমলে ওদের দলের নামাজি লোকেরাও অনেক বঞ্চিত হয়েছে, ঠিক না ঠিক? পুলিশকে আক্রমণ করেছিল কোন থানা? কোন থানা? এনায়েতপুর। আপনাদের এটার চেয়ে অনেক বড় হয়েছিল সেখানে সমাগম, অসুবিধা নাই, লাউবালি। তো তারা একটা নজির স্থাপন করেছে। পুলিশ যেই বাড়া বেড়েছে, পুলিশের অত্যাচারে আমরা বাড়ি ঘরে থাকতে পারি নাই, আমরা মাহফিল করতে পারি নাই। অসংখ্যবার এই গাইবান্ধায় এসে আমি পলাশ বাড়ি থেকে ফিরে গেছি, আমাকে ঢুকতে দেয়া হয় নাই। আর ওদের সময় যারা নিরাপদে ছিল, ওরা ছিল মুনাফিক। ওরা ছিল কারা? মুনাফিক। আমরা সব সময় কোরআনের পক্ষে থাকবো। রাজি আছি তো? আছেন তো রাজি? মসজিদ আছে যেখানে আমরা আছি, আযান হবে যেখানে আমরা আছি, সেখানে সলিমুল্লাহ মুসলিম হলের মতো হলের ভিতরে 18-17 বছর আযান দিতে দেয়া হয়নি। যেই সলিমুল্লাহর জমির উপরে সারা বিশ্ববিদ্যালয়, আল্লামা সাইদির বিরুদ্ধে তারা জিনার ইলজাম দিল। আরো আস্তে কন্যা নাউজুবিল্লাহ। মেয়েটাকে নিয়ে আসা হলো কোর্টে। তাজুল ইসলাম এখন চিফ প্রসিকিউটর, সে জেরা করছে। বলছে, মা তোমার শ্লীলতাহানি করেছে আল্লামা সাইদি। কয়, হ্যাঁ। তোমার জন্ম কবে? 1975। সাইদি সাহেব ঘটনা ঘটেছেন কবে? এর জন্ম কবে? কি হলো এটা? এ কি হলো? এই হলো মামলার অবস্থা। আপনার বাড়ি এখানে, মামলা হচ্ছে গাইবান্ধা সদরে। আপনার বাড়ি এখানে, মামলা হচ্ছে পলাশ বাড়িতে। 4.5 লক্ষ মামলা, গায়েবী মামলা হয়েছে। এই জন্য আল্লাহ তাকে গায়েব করে দিয়েছে। তোমরা যেই পুলিশের এই মিথ্যা মামলা লিখেছো, ওই লোকরা যদি মাফ না করে, আল্লাহ তোরে মাফ করবে না। তোর রিজিক হালাল, তোর পয়সা হালাল, তোর পোলাপানো হালাল নয়।
সব তোর হারাম হয়ে গেছে। হারামে হারাম জন্ম দেয়, ঠিক না ঠিক? কত এসপি দেখলাম হুজুরদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, আরেক হুজুরকে উলঙ্গ করে পিটিয়েছে এক এসপি। কি নাম? সবাই চিনে দেখি। কি আঙ্কেল? আঙ্কেল। কি আঙ্কেল? তুই ওকে ল্যাংটা করেছিস ঘরের ভিতরে, আল্লাহ তোকে জাতির সামনে ল্যাংটা করে দিয়েছে। বিচার করেন কে? কারণ আল্লাহ বলছেন ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, সূরা সেজদার 22 নাম্বার। যে কোনো পাপিষ্টের প্রতিশোধ নেবেন কে? প্রতিশোধ নেওয়ার জন্য একজনে যথেষ্ট, তিনি কে? সেজন্য তার হুকুম মানতে রাজি আছি না নাই? তার প্রথম হুকুম হলো ঈমান। প্রথম হুকুম কি? ঈমান। ঈমান আনবো, কাউকে পরোয়া করব না। ঈমানের পথে যারা বাধা হবে তাদেরকে আমরা সরিয়ে দেব, ঠিক না ঠিক? ঈমান হলো লা ইলাহা। সৌদি আরব থেকে মাত্র 8,000 কোটি টাকা তিনি নিয়েছেন। আমরা জানতেও পারি নাই। জামাত দরকারও নাই, মসজিদে শুধু নামাজ পড়া। সেই মডেল মসজিদে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে পিওর ওই দলের লোকদের, দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা হয়েছে, ঠিক না ঠিক? আমাদের কোনো ভালো আলেমকে সেখানে দেয়া হয়নি। তবে তোমরা ঘাবড়ায়ও না, আমরা তোমাদের চাকরি খাবো না। আমরা কারো চাকরি খাই না, চাকরি দেই। আমরা কারো ইজ্জত হানি করে না, ইজ্জত দেই, ঠিক না ঠিক? ওই মানিককেরও আমরা ইজ্জত দিয়েছি। মানিককে চিনেন তো? দেখি বাবা চিনেনি? মানিককে চিনেন? আল্লামা সাইদির ব্যাপারে কয় আমি ফাঁসি দিয়েছি। কি গর্ব না! এরপরে বর্ডার পার হওয়ার জন্য 2 জনকে টাকা দিছে, ওই 2টা টাকা খায়া ইচ্ছা মতো ঘুষাইছে। টাকাও খামু, ঘুষিও দেব। ঘুষা খায়া বর্ডারের পাশে কলা পাতার উপর শুয়ে আছেন। কি দাপট শালী তিনি! আমাদের বর্ডার গার্ড গিয়ে বলছে তুমি কে গো? আমাকে চিনো না? আমি শামসুদ্দিন বিচারপতি। বলছে তুই নি মানিক্যা? গলায় গামছা বেঁধে উঠে নিয়ে আসছে। ইজ্জত আসে একজনের পক্ষ থেকে, ঠিক না ঠিক? এক আল্লামা সাইদি মারা গেছে, সারা দুনিয়ায় তার জানাজা হয়েছে। লক্ষ লক্ষ মানুষ চোখের পানি আজও ফেলে। দিয়ে গেলে জান্নাতেরি হাসি উপহার, দিনের পথে থাকবো অটুট, এই তো অঙ্গীকার, ঠিক না ঠিক? আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আল্লাহ তাকে মাফ করে দেন। আমরা ইসলাম নিয়ে থাকবো, মসজিদ নিয়ে থাকবো। মসজিদ আছে যেখানে রহমত আছে, মসজিদ নাই যেখানে রহমত নাই। সেখানে আল্লাহ বলছেন শুনো, মসজিদে কারামার মসজিদ আবাদ করবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। বক্তাদেরকে জেনারেলি বলছি, 10 মিনিট যদি আলোচনা করো 20 মিনিট নামাজে দাঁড়িয়ে থাকবে। 1 ঘন্টা যদি আলোচনা করো 2 ঘন্টা রাতের অন্ধকারে আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে। এই আদর্শ অনুসরণ করতেন প্রিয় দেলোয়ার হোসাইন সাঈদী। আমি দেখেছি তার জীবনে প্রায় অন্তত 100টা মাহফিলে আমি তার সাথী হয়েছি, কম বেশি। একটানা 13 দিন আমি ওনার ছেলে একসাথে সফরে দেখতাম। রাত ঠিক 3টার পরে তিনি আর বিছানায় নেই, জায়নামাজে দাঁড়িয়ে আছে। ইভেন কি জেলখানার ভিতরেও তাহাজ্জুদ ছাড়েন না আল্লাহর এই গোলাম। তাহাজ্জুদের নামাজ পড়ছে, একজন কয়েদি ওই ছবি তুলে ফেসবুকে ছেড়ে দিয়েছে। তিনি সেখানে বসে বসে আল্লাহর কাছে কাঁদছেন। কাঁদার জায়গা একটাই, সেটা কি? জোরে বলেন। রাসূল নামাজে কাঁদতেন, আমরা বাহিরে কাঁদি। রাসূল সেজদায় কাঁদতেন, আমরা বাহিরে কাঁদি। সব সাহাবীরা সেজদায় কাঁদতেন, আমরাও সেজদায় কাঁদবো। সব নবীরা সেজদায় কাঁদতেন। আকরাবুল আবদু ইনদা রাব্বিহি ওয়া সাজিদ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, বান্দা যখন সেজদায় যায় আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়। শয়তান হয়েছে সেজদা না করে, আদম নবী হয়েছেন সেজদা করে, ঠিক না ঠিক? সেজদা আছে যেখানে আমরা আছি, সেখানে আমরা কাকে সেজদা করব?
কোন নেতাকে নয়, কোন পীরকে নয়। কোন পীর যদি সেজদা নেয় ওর হাত পা কেটে দেন, ওকে এলাকা ছাড়া করে দেন। এরকম কোন ভণ্ড পীর যদি এলাকায় থেকে থাকে, আছে না? মায়েরা, আপনাদের নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা খুলে দিয়ে দেন। এগুলোর যাকাত দেন না দেখে চোর ডাকাত এগুলো নিয়ে যায়। আর যদি মসজিদে দিয়ে যান নিরাপদ, আল্লাহর ঘর, মানুষ যতদিন সেজদা করবে আপনার আমলনামায় সওয়াব উঠতে থাকবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই মসজিদ আবাদ করবে কারা? মুমিনরা। কারা? মসজিদে যারা বসে থাকে এদের কারণে আমাদের সমাজে বরকত আসে। কিছু মানুষ দেখবেন সকাল বিকাল কোথায় থাকে? মসজিদে থাকে। রাসূলের এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু শুধু রাসূলের সাথে মসজিদে বসে থাকতেন। তার ভাই রাসূলকে বিচার দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেতে খামারে কাজ করি, আমার ভাইটা আপনার কাছেই বসে থাকে। রাসূল মুস্কি হাসলেন। সাহাবী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুস্কি হাসছেন? বলছে, শোনো বাবাজি, তোমার এই ভাই মসজিদে বসে থাকে দেখেই আল্লাহ তোমার খেতে বরকত বাড়ায়া দেয়। আল্লাহর হাবিব বলছেন, দুই প্রকারের লোকের জন্য আল্লাহ দুনিয়া টিকিয়ে রেখেছেন। দুনিয়াকে আল্লাহ ধ্বংস করে দিতে চান, দুই রকমের লোকের জন্য পারে না। আমিরুনাল মাসাজিদ মুস্তাগফিরিনা বিল আসহার, যারা মসজিদ আবাদ করে আর শেষ রাতে উঠে গুনগুন করে আল্লাহর কাছে কাঁদে। এই দুই প্রকার লোকের জন্য আল্লাহ দুনিয়াটাকে টিকিয়ে রেখেছে। যেমন আমাদের ম্যাডামের শাড়িগুলো ছিল আলাদা, এক একটা শাড়ির দাম 1 লাখের চেয়ে। পোলাপান চুরি করতে করতে এক স্বামী স্ত্রী গিয়ে পাইছে শাড়ি একটা। এখন স্বামীও পড়ছে, স্ত্রীও পড়ছে, দুইটা শাড়ি পিন্দা বাইরে আসছে। সাংবাদিকেরা কয়, আচ্ছা মহিলা পড়লো, তুমি পড়লা কেন? কয়, আমি তো কিছু পড়তে পারিনি, এই জন্য অর্ধি করে দুইজনে শেয়ার করে দিয়েছি। হেও পড়ুক আমিও পড়ি। পোলাপানে ঘরে ঢুকে দেখে যে খাওয়া খায়, আর কয় কি মজা রে। এই জন্যই তো গণভবন ছাড়তে চায়নি। জনগণের পয়সার খাওয়া মজা তো লাগবেই, ঠিক না ঠিক? যা খেয়েছো এনাফ। এক একজন নেতার পেটে পাড়া দিলে শুধু টাকা টাকা। একটা নরমাল এমপি 1000 কোটি টাকার মালিক, একটা চেয়ারম্যান কোটি কোটি টাকার মালিক, ঠিক কিনা? কাদের মোল্লার হাতে পায়ে বেড়ি লাগানোর দরকার ছিল না, কোন আলেমের হাতে পায়ে বেড়ি লাগানোর দরকার ছিল না। আলেমরা তোদের মতো চুপ ছেচন নয়, ওদেরকে এমনি রাখলেও ওরা তোদের কথার বাহিরে যেত না, ঠিক না ঠিক? এক একজন আলেম, কত বড় বড় আলেম। এই যে একটা চিকন ছেলে এখন বেরিয়েছে, কি নাম? কি নাম? আহারে, এই আমির হামদা। শরীরে কি আছে কর? হের এখানে ডান্ডা, এখানে ডান্ডা, পায়ে বেড়ি, হাঁটতেও পারত। এখন প্রায় অসুস্থ হয়ে যায়। আল্লাহ তাকে শাফা নসিব করো। কেন আলেমদেরকে ভুগিয়েছ? কেন আলেমদেরকে মেরেছ? আরেকটা কি ঘর বানাইছে? সবার মুখস্থ আয়না ঘর। নষ্ট করা হবে না, তোমাদেরকে সেখানে রাখা হবে। বড় আরামে আছো তোমরা, কিছুই হয় নাই তোমাদের। তোমরা যা অত্যাচার 16 বছর আমাদের উপর করেছো, বলতে পারেনি কথা, বলতে পারেনি কিছু। মোবাইল ট্র্যাক, কথা ট্র্যাক, যাতায়াত ট্র্যাক, সবখানে ট্র্যাকিং আর ট্র্যাকিং, ঠিক না ঠিক? আর থানায় নিয়ে পুলিশের পয়সা, পয়সা বাণিজ্য কত দিবি ক? নইলে পিটায় তোর হাড় গোড় ভেঙে দেব। বাড়ি দিত আর টাকা চাইতো। তবে কোরআনী আন্দোলনের নেতাদেরকে যত পিটিয়েছে তাদের কোনো ব্যথা শরীরে লাগে নেই। আমার প্রিয় দেলোয়ার, শিবিরের কেন্দ্রীয় সভাপতি, তার নখগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলেছে, নখের ভিতরে সুই ঢুকিয়ে দিয়েছে। দেলোয়ার বলেছে, অল্প কিছু টের পেয়েছি, বাকিগুলো টের পাইনি। কারণ আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলবে আমার রব আল্লাহ, আমরা বলি আমাদের রবকে। হে আল্লাহ, রহমতের দুয়ার খুলে দেন। কারণ বহু বেয়াদব মসজিদে যায়, রহমত পায় না। মসজিদে যায় আজে বাজে কথা আলাপ করে, ঠিক না ঠিক? মসজিদে যায়, ইমামের খুতবা শুনে না, সেখানে মাতবরির তালে ব্যস্ত থাকেন তিনি। তিনি আসেন দেরিতে, লোকেরা কয়, এই সর, মেম্বার সাহেব আসছেন, সর, চেয়ারম্যান, এমপি। গতকাল যেখানে আমার মাহফিল ছিল,
আমি বাহেলাতে জুমা পড়িয়েছি 2 দিন, তৃতীয় দিন 44 ধারা জারি করেছে মসজিদে, আমি যেন না আসতে পারি। তো প্রথম দিন যখন আমি জুমা পড়াচ্ছিলাম, খুতবা দিচ্ছিলাম, দেখি যে একজন সাহেব এরকম মানুষ ঢিঙে ঢিঙে আসতেছেন। আমি বললাম, এই যে সাহেব ওখানে বসেন। উনি আবার আসতে, আমি বললাম বস। ওনার পাশের লোকেরা বলল আমাদের এসপি স্যার। আমি বললাম মসজিদে কোনো এসপিডিসি নাই, বস। কিসের এসপি আর ডিসি? মসজিদ আল্লাহর, সব সমান। তিনি বসে পড়লেন। তার ছোট্ট একটা ছেলে ছিল সাথে, ওটাকে ছেড়ে দিয়েছেন। ছেলে এসে আমাকে আঙ্কেল করে ধরেছে। আমি বললাম তুমি কে? কইটা আমার বাপ। তাহলে জিজ্ঞাসা, তুমি কি এটার বাপ? তো তুমি এই বেয়াদবি করলা কেন? মসজিদে আসছো, দোয়াটা শিখো নাই? আল্লাহুম্মা ইফতাহ আলী আবওয়াবা রাহমাতিক। মসজিদ রহমতের জায়গা, যেমন কোরআন রহমতের জায়গা, ঠিক তবে ঠিক। কোরআন বেশি পড়া হয় কোথায়? মসজিদে। জন্য মসজিদে গেলেই চোখে ঘুম চলে আসে, রহমতের জায়গা। আর সিনেমা হলে গেলে কেউ ঘুমায় না, সব ডাকাতির মতো। ঘুম শেষ। কি শেষ? কারণ তার চোখ তাকে লানত করে, হাত তাকে লানত করে। ওখানে অপরাধ হয় আর এখানে নেকি হয়, ঠিক তবে ঠিক। মসজিদে যদি কেউ চুপচাপ বসে থাকে, কোনো তসবিহ না করে, তার আমলনামায় তসবির সওয়াব দিয়ে দিবেন কে? কি বরকতের জায়গা! আলহামদুলিল্লাহ বলেন। যখন মন খারাপ থাকে কোথায় যাবেন? কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদেরই পাশে আমার। রাসূল বলছেন মসজিদকে কবর বানায়ও না, আবার কবরকে মসজিদ বানায়ও না। তোমার ঘরগুলোকে কবর বানায়ও না, আবার মসজিদও বানায়ও না। কোন কবর কেন্দ্রিক যেন মসজিদ না হয়, খবরদার। মসজিদ আশেপাশে কবর হোক, কোনো আপত্তি নাই, কিন্তু কবর আগে পরে মসজিদ, এটা কখনো জায়েজ। আগে বাইতুল মুকাদ্দাস, তারপরে তার পাশে আদম আলাইহিস সালামের কবর, সুলাইমান আলাইহিস সালামের কবর, কোনো অসুবিধা। কিন্তু কাবার পাশে কারো কবর নাই। শুধু মসজিদ নববীর ভিতরে একজনের কবর, তিনি কে? জোরে বলেন। ওনার পাশে আরো 2টা কবর আছে। কার কার? কার কার? এটা চেয়ে নিয়েছেন। মা আয়েশার ঘর, রাসূল যেখানে মারা যায়, নবীরা যেখানে মারা যায়, সেখানেই তাদের কবর হয়। মা আয়েশা বলছেন 5টা কারণে আল্লাহ আমাকে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। 1 নাম্বার, সবচেয়ে অল্প বয়সে আমি নবীর বিবি হওয়ার মর্যাদা পেয়েছি। 2 নাম্বার, আমার চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। 3 নাম্বার, রাসূলের নামাজের সামনে দিয়ে যাওয়ার অনুমতি আল্লাহ আমাকে দিয়েছেন। 4 নাম্বার, আমার বুকেই দুনিয়া থেকে বিদায় হয়েছেন রাহমাতাল লিল। 5 নাম্বার, আমার ঘরে চিরনিদ্রায় শুয়ে আছেন রাহমাতাল লিল আলামিন। ওমর ফারুক যখন শহীদ হবেন, শাহাদাতের আগে ইহুদির বাচ্চা তাকে ছুরি মেরে দিয়েছে আবু লুলু নামাজের ভিতরে। আজ ওই ইহুদির বাচ্চারা মুসলমান মারছে, ঠিক না ঠিক? আমরা একটু সজাগ হই। ইহুদিদের কোন পণ্য আমরা ব্যবহার করব না। কলগেটটা ইহুদিদের, 7 আপ পেপসি ইহুদিদের, কোকা কোলা, লিভার ব্রাদার্স, সানসিল, অল ক্লিয়ার। কত বড় শয়তান দেখেন। মাথায় খুশকি হলে ডাক্তারে কি বলে? অল ক্লিয়ার দিতে। অল ক্লিয়ার দেওয়ার পরে চুলও শেষ, মাথাও শেষ। ডাক্তাররা এসে ধরছে, এই ডাক্তার কি দিছ? কবাই আমার দোষ না, আমি অল ক্লিয়ার, সব পরিষ্কার করে দিয়েছে। ইহুদির বাচ্চাদের মতো শয়তান আর দুনিয়াতে দ্বিতীয়টি হতে পারে? আল্লাহ বলছেন মানবতার সবচেয়ে জঘন্য দুশমন হলো 2টা গ্রুপ। কয়টা? লাতাজিদান্না শাদ্দান্নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদাল্লাযিনা আশরাকু। মানবতার জঘন্য দুশমন হলো মুশরিক এবং ইহুদিরা। এরা সব সময় একজোটে চলে।
আমরা সব সময় মসজিদমুখী থাকবো। ইহুদিদের সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে, ইহুদিদের পণ্য আমরা ইউজ করব না। ইহুদিদের সাথে এখন বাংলাদেশের কাদিয়ানিরা মিলেছে। প্রাণ, এই প্রাণের সব পয়সা ইসলামের বিরুদ্ধে ব্যয় হয়। ব্র্যাকের সব পয়সা ইসলামের বিরুদ্ধে ব্যয় হয়। ব্র্যাকের স্কুলগুলোতে দ্বীনের কোনো কিছু শেখানো হয় না। আমরা চাইবো প্রত্যেকটা স্কুলে নামাজ ফরজ করে দেয়া হোক, ঠিক না ঠিক? প্রত্যেকটা স্কুলে পর্দা ফরজ করে দেয়া হোক। তা না হলে এই টিচারদেরকে ছাত্ররা পায়ের তলায় দিবে কিয়ামতের ময়দানে। টিচাররা, যদি তোমার ছাত্রকে তুমি কোরআন শিক্ষা না দাও, এই ছাত্ররা তোমাকে পায়ের তলায় দিয়ে পিষ্ট করবে। কার কথা? সূরা ফুসসিলাতে আল্লাহ বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। Disbeliever will say, "Oh Rabb, show us those people who made us stray." হে আল্লাহ, আমাদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরা করেছে, নামাজ শিক্ষা দেয়নি, রোজা শিক্ষা দেয়নি, কোরআন হাদিস শিক্ষা দেয় নাই, তাদেরকে আমরা পায়ের তলায় দিব। কোথায়? পায়ের তলায়। কে বলছেন? আল্লাহ। কি বলছেন? আল্লাহ বলছেন। এজন্য মসজিদ আছে যেখানে বরকত আছে, সেখানে মসজিদ আছে যেখানে ইবাদত আছে, সেখানে নতুন নতুন মসজিদ করবেন। মসজিদ যারা করে আল্লাহ তাদের জন্য জান্নাতে বাড়ি বানায়। রাসূল প্রথম কি করেছেন? মসজিদ করেছেন নিজের পয়সায়, লিল্লাহর পয়সা না। সোহেল এবং সোহাইল দুই ভাই থেকে মসজিদে নববীর জায়গা কিনে নিয়েছেন রাহমাতাল লিল। সেই জায়গায় তিনি মসজিদ বানিয়েছেন। রাসূল বলছেন, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। এমন একটা সময় আসবে মসজিদগুলো হবে জাঁকজমকপূর্ণ, কিন্তু মসজিদে কোনো হেদায়েত থাকবে না। যাবেন? আহারে, আরেকটা সভা আছে নজরুল ভাই, ওই সভাতে যাবেন। তবে এখানের মহব্বত ভুলতে পারছেন না, কারণ এখানে তো অনেক সুশৃঙ্খল আপনারা। আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। মসজিদে প্রতিদিন হলেও কয়বার যাব? কয়বার? 5 বার তো বেস্ট। আর একান্ত না পারলে কয়বার? 1 বার। যেখানেই যান আগে কোথায় যাবেন? মসজিদে। রাসূল কোথা থেকে এসে প্রথম মসজিদে 2 রাকাত পড়তেন। কয় রাকাত? 2 রাকাত। আমরাও মসজিদে 2 রাকাত পড়বো, সুন্দর করে পড়বো। রাসূল বলছেন, মান আহসানা উযুহু ওয়া আহসানা রুকুহু সুজুদা। যে সুন্দর করে ওযু করবে, সুন্দর করে নামাজ পড়ে, রুকু করবে, সিজদা করবে, 2 রাকাত নামাজ দিয়ে আল্লাহ তার জীবনের গুনাহগুলো maaf করে দিবে। আমরা দোয়া করি আমাদের প্রিয় নেতার জন্য, আমাদের প্রিন্সিপালকে আল্লাহ যেন সহি সালামতে রাখে। চিৎকার করে বলেন আমিন। তবে 4 জনের কম সফর করবেন না। রাসূল বলতেন, মান সাফারা লিওহদিহি ফাহুয়া শয়তান। যে একা সফর করে ও শয়তান। 2 জন সফর করে সেও মুমিন থেকে খারিজ। 3 জন সফর মুমিন, 4 জন সফর হলো সফল। আলহামদুলিল্লাহ। কোথাও রাসূল পাঠালে কয়জন আগে পাঠাতেন? 4 জন। 40 জন, 400 জন, 4000 জন শূন্য পাঠাতেন রাহমাতাল লিল আলামিন। আমরা আল্লাহর মসজিদে যাব। মসজিদ, রাসূল বলছেন, যারা আযান শুনে মসজিদে যায় না, আমার মন চায় আগুন দিয়ে তাদের ঘরটা জ্বালিয়ে দেই। আমি শুধু জ্বালাই না, সেখানে মেয়ে আছে, সেখানে শিশুরা আছে, এজন্য আমি জ্বালাই না। মসজিদ যখনই আযান হয়, আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও মুমিনেরা, আমরা মুমিন। আমরা কি মুমিন? দুনিয়াতে সবচেয়ে দামি জিনিস কি? দামি জিনিস কি? ঈমান। জান দেব কিন্তু ঈমান দেব না। রাজি আছেন? রাজি আছেন? আপনাদের এই গাইবান্ধার একটা ছেলে রক্ত দিয়েছে রংপুরে, ওকে গুলি করা হয়েছে ওর মাথায়। ওর বাপ আমার সাথে দেখা করেছিলেন, খুব সম্ভব পলাশবাড়ি থানাতে। ছেলেটাকে কবর দিয়েছে, কিন্তু তার মাথা থেকে এখনো তাজা রক্ত বের হচ্ছে। চাঁদের আলো তার মাথার উপর পড়ে থাকে রাতের বেলায়। তার কবরস্থান থেকে এখনো সুঘ্রাণ আসে, যেমন সুঘ্রাণ আসে মহসিনের কবর থেকে। মহসিনের বুক ঝাঁঝরা করে দিয়েছে ইসলাম বিরোধীরা। ইসলামী বিশ্ববিদ্যালয়
মহসিনের বুকের গুলি সাফ করছে ডাক্তাররা। কয়েকজন ডাক্তার বললেন, আমরা শুনেছি শহীদদের শরীর থেকে খুশবু আসে, বাস্তব দেখেছি মহসিনের মধ্যে। আমরা যখন তার গুলিগুলো বের করছি সেখান থেকে খুশবু পেয়েছি। আল্লাহ আমাদেরকে শহীদ হওয়ার তৌফিক দান করেন। শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি। রাজি আছেন? রাজি আছেন? হাত তুলে দেখাও। হায় হায়, আল্লাহ আমার ভাইকে কবুল করুক। আরো জোরে বলে আমিন। এবার একসাথে একটু তাকবীর দেন। তাকবীর, তাকবীর। একটু হয়েছে, বেশি হয়নি। আরেকবার দেন তো দেখি। এই আপনাদের থানা আমিরও কয়নি। সাদুল্লাহপুরের মুসলমান। ও সাদুল্লাহপুরের মুসলমান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মসজিদে যারা যায় তারা মুমিন, ঠিক না ঠিক? মসজিদে যাব তো 5 ওয়াক্ত যাব তো। আমার ভাইকে নিয়ে যাব, আমার বোনকে আমি যদি পারি মসজিদে নেব। তবে বোন যত গোপনে পড়বে তত সওয়াব বেশি। কিন্তু কোন মেয়ে যদি মসজিদে যেতে চায় নিষেধ করা যাবে না। রাসূলের মসজিদে এখনো মেয়েরা আছে না নাই? কাবা ঘরে মেয়েরা আছে না নাই? মেয়েরা মেলায় যায়, কত বাজে জায়গায় মেয়েরা যায়। আজকে যদি মসজিদে জুমার ব্যবস্থা থাকতো মেয়েরা অনেক ভালো হয়ে যেত, ঠিক না ঠিক? আমরা মেয়েদের জন্য নসিহার ব্যবস্থা করব, কারণ আল্লাহ বলছেন তোমার বিবি যদি উল্টা পাল্টা চলে নসুজ হয়। নসুজ কোরআনের ভাষা হলো নসুজ। ফাইজুহুন্না, তাদেরকে ওয়াজ করো। তাদেরকে কি করো? ওয়াজ করো। হজরুহুন্না ফিল মাদাজা, বিছনাটা আলাদা করে দাও। বিছনা আলাদা মানে 2 বিছনা না, একই বিছনায় শুয়ে দুদিকে মুখ করে থাকলে তো বিছনা আলাদা হয়ে গেল। 3 নাম্বার বলা হলো ফাদরিবুহুন, যদি তারপরেও ঠিক না হয় তাদেরকে মারো। তবে রাসূল বলেছেন চেহারায় মারতে পারবা, অঙ্গহানি করতে পারবা না। কেমনে মারবেন? এক হুজুর উঠে কয় খেতা দিয়ে চাইপা ধরুন। তার মানে ওই হুজুর এই কাম করে। তোর এত জিদ কেন? খেতা দিয়ে বউকে চাপবি কেন? তুই চাপলে তো নাক বন্ধ হয়ে মারা যাবে, তা তো অঙ্গহানি হলো, ঠিক না ঠিক? রাসূল বলছেন বিবিরা গ্লাস। বিবিরা কি? গ্লাস। আল্লাহ বলছেন নিসাউকুম হারসুল লাকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। বিবিরা তোমাদের পোশাক, তোমরা বিবিদের পোশাক। পোশাক শরীরের 5টা উপকার করে। কয়টা? 1 নাম্বার পোশাক সৌন্দর্য বাড়ায়, 2 নাম্বার পোশাক শরীরের সাথে লেগে থাকে, 3 নাম্বার পোশাক কখনো শরীরের বদনামি করতে, 4 নাম্বার শরীরকে গরমের সময় ঠান্ডার সময় পোশাক হেফাজত করে, 5 নাম্বার শরীর সব সময় পোশাকের পক্ষেই থাকে, ঠিক না ঠিক? আপনি আপনার বিবির বিপক্ষে যাবেন না, বিবি স্বামীর বিপক্ষে যাবে না, বিবি কখনো স্বামীর বদনামি করবে না, স্বামী কখনো বিবির বদনামি করবে না। বিবির যে কোনো রকমের আক্রমণ আসলে স্বামী হেফাজত করবে। আবার স্বামী যখন থাকবে না, বিবি স্বামীর সবকিছু হেফাজত করবে। স্বামীর আড়ালে অগোচরে আরেকজনকে। মুসলমান একজন ছাড়া কাউকে ভয় পায় না, ঠিক না ঠিক? এটার জন্য 4টা কাজ দরকার। কয়টা? ঈমান আনতে হবে কার উপর? যাকাত দিতে হবে, নামাজ কায়েমের আন্দোলন করতে হবে। যেই দলে নামাজ নাই ওটা চোর ছেচরের দল, ওটা মুনাফিকদের দল, ওটা আল্লাহর দল হতে পারে না। এরপরে আল্লাহ বলছেন ওয়ালা ইয়াখশাউনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, ঠিক না ঠিক? মসজিদে গেলেই ভয় আসবে কার? সেজন্য বিবিকে নিয়ে ঘরে নামাজ পড়বেন, বিবির ভিতরে ভয় হবে কার?
আল্লাহর বিবিকে নিয়ে ঘরে নামাজ পড়বেন, বিবির নাম ধরে দোয়া করবেন, বিবিকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করে ডাকবেন। রাসূল কোনদিন বিবির নাম ধরে ডাকতেন না। মা খাদিজাকে তাহেরা বলে ডাকতেন, রাহমাতাল লিল আলামিন। মা আয়েশাকে ঈশ বলে ডাকতেন, হুমায়রা বলে ডাকতেন, লালমণি। কি ডাকতেন? লালমণি। বাংলাদেশের একটা থানা আছে না নাই? জেলা আছে না নাই? কি নাম? লালমণি। আমি দিনে যেখানে ছিলাম লালমণি, লালমণি এটা ছিল মা আয়েশার লকব। মা আয়েশা খুব রাগ করতেন। রাসূল বলতেন, আয়েশা তুমি যে রাগ করো আমি কিন্তু টের পাই, কিন্তু রাসূল কোনোদিন কোনো বিবির সাথে রাগ করতেন না। আপনারাও করবেন না। বিবিরা তো আমাদের দেশে কাজ করে বেশি। বাংলাদেশের মতো ভালো মেয়ে দুনিয়ার কোনো দেশে নাই, তবে গাইবান্ধারটা একটু বেশি ভালো। আমাকে অনেক ভাই বলেছেন, অনেক ভাই যারা গাইবান্ধাতে বিয়ে করেছেন, সর্বপ্রথম বলেছেন আমার আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানান। আল্লাহ আমাদের মাদেরকে আপনি মা আয়েশা ফাতেমার মতো কবুল করেন, মাদেরকে দিনদার বানাবেন। আমাদের মেয়েরা দেখবেন সারা বছর আমাদেরকে রান্না করে খাওয়ায়, ঠিক না ঠিক? এই যে আজকেও আমরা মসজিদ কমিটির সভাপতির বাসায় ছিলাম, ওখানে খাওয়া হয়েছে, অনেক ভালো। আপনারা যাওয়ার সময় খেয়ে যায়। হ্যাঁ, আব্দুল্লাহ আল মামুন ওর দোয়া চেয়েছেন আপনাদের কাছে, ওনার এই ওয়াইফ দোয়া চেয়েছেন। আপনার দোয়া করেন আল্লাহ যেন এই পরিবারটাকে কবুল করেন। একবার আপনারা যে আমিন বলেন, আগে আপনাদেরটা কবুল হয়ে গেছে। ইসলাম কত সুন্দর, আলহামদুলিল্লাহ বলেন। আমার রাসূল বিবিদেরকে মসজিদে নিতেন, বিশেষ করে মা আয়েশা যখন মসজিদে যেতেন না তিনি হাদিস পড়তেন না, তিনি হাদিস পড়তেন না। সাহাবায়ে কেরামের মধ্যে গুঞ্জন শুরু হলো। সাহাবায়ে কেরাম গুঞ্জন করতে লাগলেন, মনে হয় নিজের বিবির জন্য অপেক্ষা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসলে ব্যাপারটি তা নয়, তোমরা মনে করেছো। মাশাআল্লাহ, এ তো ওসি না, এ তো মাদ্রাসার প্রিন্সিপাল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চেহারা দেখলেই বোঝা যায় কে 2 নম্বর আর কে 1 নম্বর। আল্লাহ আমার এই ভাইটাকে কবুল করুন, সমস্ত ওসিদেরকে এরকম নেককার বানায় দেখ। চেহারার ভিতরে একটা নেক ভাব আছে না নাই? আলহামদুলিল্লাহ। তবে এখনকার অফিসার ইনচার্জদেরকেও দেখি, আগের গুলিকেও দেখতাম। আগের গুলোরে দেখলে মানে হয়তো কারে থুইয়া কারে খামু, কারে থুইয়া কারে খামু। আর এখন দেখে মনে হয় কারে থুইয়া কারে সাহায্য করবে। আল্লাহ আমার ভাইদের হায়াত দারাজ করে দেন। পুলিশ এই বাহিনী কিন্তু ওমর ফারুকের গঠন করা বাহিনী। আমাদের বাংলাদেশের পুলিশের মতো শ্রেষ্ঠ পুলিশ দুনিয়ার কোন দেশে এরা চোখ দেখে আসামি শুনি। কি দেখে? দেখবেন বাসে উঠে হাঁটে, হাঁটে কর তুই উঠ, 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 উঠে ওর পকেটে হাত দেয়, ইয়াবা রহমতুল্লাহ আলাইহি, আরেক হাতে গাঁজা মাদ্দা জিল্লুহুল আলী। আবার সাথে অনেক ওসির খাতির। অফিসার ইনচার্জদের মধ্যে এমনও লোক আমি পেয়েছি নামাজের সেজদায় অঝরে কাঁদে, অঝরে কাঁদে নামাজের সেজদা। এরকম ভালো এসপিও পেয়েছি। আপনাদের এই প্রোগ্রামটা যখন নিতে যায় তখন ওই যুগ ছিল। এসপি সাহেব বলেছেন নিয়ে রাখেন, হয়তো এই সরকার আর নাও থাকতে পারে, নিয়ে রাখেন। আমি যদি থাকি মনোয়ার সাহেবের প্রোগ্রাম আমি করায় দেব। কারণ এই সাদুল্লাহপুরে অসংখ্য প্রোগ্রাম হয়েছে, করতে দেয়া হয় নাই। প্যান্ডেল হয়েছে, আমাকে আসতে দেয়া হয় নাই। আমি লিস্ট করে রেখেছি, গত 5 বছরে আমার প্রায় 1000 প্রোগ্রাম নষ্ট করেছে প্রশাসন এবং ওরা কিয়ামতের ময়দানে এই লক্ষ জনতা তোদেরকে আসামি বানাবে। মসজিদ আছে যেখানে, আমরা আছি। তবে আপনাদেরকে একটা গোপন কথা বলে যাই, এদের কিন্তু কোনো রেশ নাই। 2 বাহিনীর এত পরিশ্রম। আমার এই ভাইয়ের 24 ঘন্টা মোবাইল খোলা রাখতে হয়, 24 ঘন্টা অন ডিউটি। এই জন্য ঈদের সময় আপনারা আপনাদের একটু ভালো খাবার এই ভাইয়ের জন্য নিয়ে যাবেন। আসেন কেন? এরা পরিবারের কাছে যেতে পারে না, কনস্টেবল গুলো চোখের পানি ফেলে। হাল জাযাউল ইহসান ইল্লাল। মাগুরাতে আমার এক বন্ধু ছিল শিবিরের জেলা সভাপতি, তার নামে ওয়ারেন্ট জারি হয়েছে 10 বার, পুলিশ তাকে ধরতে যায় না। কারণ কি জানেন? তার পাশেই হলো পুলিশ স্টেশন, এমন কোন পুলিশ নাই যাকে সে নাস্তা খাওয়ায় নেই। ঈদের সময় 2টা ছাগল পাঠিয়ে দেয় কোরবানে, আর
রোজার ঈদের সময় সেমাই ফিরনি দেয়, পুলিশ খায় আর কয় আমাদের জান থাকতে আমরা একে ধরতে পারবো না। হাল জাযাউল ইহসানে ইল্লাল, রাসূলের সুন্নাত ছিল, রাসূল মানুষকে কি করতেন? খাওয়াতেন। রাসূল চারটা কথা বলতেন, পড়েন ইফশাউস সালাম, পড়েন ইফশাউস সালাম, আত'ইমুত তুআম, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। চারটা কাজ করবেন, শান্তির সাথে জান্নাতে চলে যাবেন। সালাম দিবেন, কি দিবেন? সালাম দিবেন। সালামের কোনো বিকল্প নাই। আমাকে আজকে আমার ড্রাইভার বিচার দিয়েছে, স্যার এয়ারপোর্টে একজন লোক নেমেছে, কাউকে সালাম দেয়নি, আমরা সালাম দিয়েছি, এমনি করে চায়। হুজুর, এত বড় হুজুর, তোরা সালাম দিলি কেন? কিসের তুই বড় হুজুর? তুই মুজুর, তুই আগে সালাম দিবি। যারা আমরা মাথায় টুপি দেই, আমাদের আগে সালাম দেওয়া উচিত। রাসূলের আগে ওনাকে কেউ সালাম দিতে পারতো না, মা আয়েশা তো পারতেন না। বুখারীতে হাদিস এসেছে, মা আয়েশা দরজার নিচে লুকিয়ে আছেন। হেডেলনি শি ইজ গনে গিভ টু সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই তিনি হি কেম আউট, প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেড আসসালামু আলাইকা ইয়া হুমায়রা। রাসূল বলে ফেলেছেন, হুমায়রা তোমাকে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। তিনি কেঁদে ফেললেন। রাসূল বুঝলেন, রাসূল বললেন আতিনি বিসওয়াক, আমার জন্য মেসওয়াক নিয়ে আসো। পিলার ঘুরলেই সালাম দেওয়ার নিয়ম। এবার রাসূল চুপ থাকলেন, মা আয়েশা রাসূলকে সালাম দিয়ে দিলেন। এবার মা আয়েশা হেসে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে এই প্রথমবার আপনাকে আগে আমি সালাম দিয়েছি। রাসূল বললেন, আমি যদি সুযোগ করে না দিতাম তুমি দিতে পারতা না। মানুষ একটু হাত মিলাতে চায়, ঠিক না বেটি? একটু চায়। আমার শরীরে যে কত মানুষের হাত। সৌদি আরবের পুলিশের যে জ্ঞান, আমাদের হুজুরদের এই জ্ঞান নাই। এগুলো তাবিজের ব্যবসা করে। আরে ফু দিয়ে পয়সা নাও না, এক ফু দিয়ে 10 লাখ টাকা নাও, এটা হালাল। আবু সাইদ খুদরি এক ফু দিয়ে 30টা ছাগল নিয়েছেন, বুখারীর হাদিস। কয় ফু? এক ফু দিয়ে সাপে কাটা লোককে জেতা করে ফেলেছেন। ফু দিয়েছেন সূরা ফাতিহা পড়ে। যখন তিনি লাফ দিয়ে উঠেছেন, বুখারীর হাদিস, বললে আমাকে দুধ খাওয়াও। দুধ খেয়ে বলছে 30টা ছাগল দিবি। কয়টা? 30টা। সাহাবায়ে কেরাম বলেন আমরা ধরবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হলো। তিনি মুস্কি হাসলেন আর বললেন, হে রে আবু সাইদ, তোরে শিখিয়েছে কে কোরআন দিয়ে ফু দিলে ভালো হয়? তিনি বলছেন, যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে পারে। রাসূল বললেন, ছাগল তুমিও খাও, আমারেও। আমি এক ফুতে বেশি নেই, 1 লাখ নিছি। 1 ফু। কয় ফু? আপনি নেন 10 লাখ নেন, হালাল। 1 কোটি নেন, হালাল। কিন্তু তাবিজ দিয়ে 1 পয়সা নিবি, তুইও শেষ, দাঁড়ে দিস এও। এই লোহার জিনিস একটা লাগায়া, এটার ভিতরে কি দেয়? তাবিজ দেখতেও দেয় না। আমি গিয়েছিলাম বাইজিদ বোস্তামি, এই লোক বাংলাদেশে আসেনি, ভুয়া কবর বানায় রাখছে। এই লোক জীবনে আসেনি বাংলাদেশে, এর কবর হলো মিশরে। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি তার কবর বানায়া সেখানে তাবিজ আর তাবিজ, চট্টগ্রামে গাছে গাছে সেখানে তাবিজ ঝুলানো। তা আমি মুখটুক বেঁধে গেলাম তামসা দেখতে। দেখি যে এক ছেলে এরকম মুট করে তাবিজ আনতে আর চুমু দিচ্ছে। আমি বললাম, বাবা আজ কে আসছে না? কি আইনস? চট্টগ্রামের ভাষা। বলে তাবিজ আইন হত দি 101 টিয়া লইয়ে দে, সাই খিতাবিজ দিয়ে দে থরে। মানা হচ্ছে কোনো কারণে ন দেখাইস, কাউকে দেখাবা না। এই হাত করে নিয়ে লোহার ভিতরে দিবা, লোহার ভিতরে দিয়ে গলায় অথবা কোমরে দিবা। আমি বললাম, দেখি আমি তোরা আরো বড় তাবিজ দেব। কাগজ খুলে দেখি ভিতরে লেখা, বেশি পড়িবে ভালো রেজাল্ট করিবে। অথচ যদি সূরা তাহার ছোট্ট এক টুকরা আয়াত পড়েন, জ্ঞান বাড়িয়ে দিবেন কে? রব্বি রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। ইলম বাড়াবেন কে? সেই রবের ইলমের উপর হাত দিয়েছে বিগত সরকার। কোরআন হাদিস স্কুল থেকে ঝাঁটিয়ে বিদায় করেছে, ঠিক না বাটি? ইলমে দ্বীন যেখানে থাকে না, সেখানে নমরুদের জন্ম হয়, ফেরাউনের জন্ম হয়, হামানের জন্ম হয়। ঘরে ঘরে পোলাপান নাস্তিকতার দিকে যাচ্ছিল, ঠিক না বাটি? পোলাপানের হাফ প্যান্ট বাড়া কি বাড়া বাড়ছে, বিড়ি খাওয়া কি বাড়া বেড়েছে।
করোনাতে যত কমেছি বিড়ি খাওয়া, এখন তত বেড়েছে। আর হাফ প্যান্ট পরা ছেলে বোধহয় নাই গ্রামে, পোলাপান হাফ প্যান্ট পিঁধে ঘুরে বেড়ায়। আফসোস, আমার মেয়েরা একটা ওড়না পর্যন্ত শরীরে রাখে না। কি সমস্যার ভিতরে আমরা আছি! কারণ স্কুল থেকে ইসলাম নামে জিনিসটাকে 15 বছরে বিদায় করে দেয়া হয়েছে। অথচ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই পিতার মেয়ে বেপরদিগী, যেই স্বামীর স্ত্রী বেপরদিগী, সে জানে না তার কাছে কে যায় কে আসে। ওই স্বামী, ওই পিতার নাম হলো দায়ুস। দায়ুস কোনদিন জান্নাতের গন্ধ নাকে পাবে না। আমরা মসজিদে যাব, মসজিদে মেয়েদেরকে যাওয়া নিষেধ করে দেয় আমাদের কিছু হুজুরেরা। অথচ রাসূল বলছেন, লা তামনাউ আমাতাল্লাহি মাসাজিদাল্লাহ, আল্লাহর বান্দীদেরকে মসজিদ থেকে নিষেধ করে দিবা না। বুখারী হাদিস, মা আয়েশা বলছেন, আমরা ফজরের সময় যেতাম, এশায় যেতাম, অন্ধকারে যেতাম, অন্ধকারে ফিরে আসতাম, আমাদের শরীরের অভাব বোঝা যেত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজে লম্বা কেরাত পড়তেন, ফজরের নামাজে লম্বা কেরাত পড়তেন। একদিন ফজর পড়িয়ে দিলেন নাস ফালাক দিয়ে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত ছোট্ট সূরা তো আপনি নামাজে পড়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখনই তাকবীরে তাহরিমা বেঁধেছি, শিশুর কান্না আমার কানে ভেসে এসেছে। আমার মনে হয়েছে ওই শিশুর মা আমার পিছনে নামাজে দাঁড়ানো। আমি যদি নামাজ লম্বা করে দেই, শিশুর কষ্ট হয়ে যাবে। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি তোমাদের সবার নবী। আল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, পৃথিবীর সব আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন। আর আমাদেরকে বানিয়েছেন কার জন্য? সবাই সেজদা করবে আমাদের, আমরা সেজদা করব কাকে? জোরে বলেন। সবাই আমাদের কথা শুনবে, আমরা কথা শুনবো কার? এক আল্লাহর। সেজদা দিব কয়জনকে? সেজদার জায়গার নাম কি? কি নাম? মসজিদ। আল মাকানুল্লাযী ইউসজাদু আলাইহি, যেখানে মানুষ সেজদা করে। দুনিয়ার প্রথম ঘর মসজিদ বানিয়েছেন কে? আল্লাহ বলছেন সূরা আল ইমরানের 95 নাম্বার, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর আমি বরকত দিয়ে মক্কায় বানালাম। এটাকে আমি বরকত দিলাম, এটাকে হেদায়েতের মার্কাজ করে দিলাম, হুদাল লিল আলামিন। সারা দুনিয়ার হেদায়েত হলো মসজিদে। আমরা বললাম মসজিদে কোন কাজ করা নিষেধ? আল্লাহ বলছেন, আমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খরাবিহা। তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর জিকির মসজিদে নিষেধ করে দেয়? লাল বাতি টাঙানো অবস্থায়, জল অবস্থায় নামাজ পড়া নিষেধ, এই বাতিটাই নিষেধ। খুলে ফেলে দেন। কোথা থেকে পেয়েছেন এই বাতি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজলিসু ইল্লা রাকাতাইন। বুখারী মুসলিমের হাদিস। মসজিদে গেলেই কয় রাকাত? কয় রাকাত? 2 রাকাত পড়বেন, তারপরে বসবেন। এর আগে বসার অনুমতি নাই। তো আপনি লাল বিতার টাঙায় রাখলেও 2 রাকাত পড়বে কেমনে? লাল বাতিতে লেখা আছে এই বাতি জ্বলাকালীন কেউ নামাজ পড়িবে না। সূর্য উঠছে এমন সময় একজন ঘুম থেকে উঠলেন, তার আগে সে চেতনা পায়নি, এখন তার ওই সময়টাই তার নামাজ। ঠিক না বেটি? তো এখন ওই বাতি জ্বালানো থাকলে সেটা পড়বে কেমন? কি সুন্দর করে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। আল্লাহর ঘর কাউকে নিষেধ করা যাবে, আবার কোনো ব্যানারও টাঙা যাবে না এটা অমুক দলের মসজিদ। আল্লাহ যত জায়গায় জমা ব্যবহার করেছেন, আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। মাসাজিদ যত জায়গায় ব্যবহার করেছেন, সব জায়গায় মালিকানা কার? আরো চিৎকার করে বলেন, আমাদের মালিককে। পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই। কি সুন্দর কথা! এই লোকটা খুব সুন্দর ইসলামী গজল লিখতেন, আব্দুল লতিফ। উনি চলে গেলেন দুনিয়া থেকে। এটা তোনার লেখা, এটা বিখ্যাত লেখা না। এই ঘরটা আমার না, এই চোখটা আমার না। ঠিক না বেটি? দিয়েছেন কে? দিয়েছেন কে? এটা আল্লাহর কাজে ব্যয় করব, রাজি আছি না নাই?
এই চোখ দিয়ে কোরআন দেখবো, চোখের জুতি বাড়িয়ে দিবেন কে? এই হাত দিয়ে জমিনের আইল ঠিক করে দেব, হাতের শক্তি বাড়িয়ে দিবেন কে? এই হাত দিয়ে বিবির ইচ্ছা মতো মারবো। আছে না কিছু বেয়াদব আছে না, কথায় কথায় বিবির গায়ে হাত তোলে। বাংলাদেশে কোন জেলার মেয়েরা সবচেয়ে ভালো বলেন তো? কোন জেলার? কোথায়? খুব আসতে পেলেন মনে হইতেছে। আমি যত জায়গায় রিপোর্ট পেয়েছি, গাইবান্ধার মেয়েরা খুবই স্বামী ভক্ত হয়। আল্লাহ এই মেয়েদেরকে আপনি নিয়ামত দিয়ে ধন্য করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। গরু গোস্তের মধ্যে গাভীর গোস্ত ভালো না বলদের ভালো? হ্যাঁ, আমি সব সময় গাভী দিয়ে কোরবানি দিই। ঠান্ডা গোস্ত গাভী, গাভী যেরকম উপকারী, সূরা বাকারাটা এরকম উপকারী। সূরা বাকারাটা এতটা উপকার, রাসূল বলতেন আল খাইরু কুল্লাহা ফিল বাকারা, পৃথিবীর যত ভালো সব আল্লাহ সূরা বাকারার ভিতরে দান করে দিয়েছে। যে ভালো থেকে বঞ্চিত হতে চায় সেই সূরা পড়ে না, আর যে সূরা পড়বে সব ভালো পাবে। আসমান থেকে নূরের বাতি দিয়ে আল্লাহ তাকে হেফাজত করে দেয়। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার চেয়ে জালেম কে হতে পারে যে আল্লাহর মসজিদ থেকে মানুষকে জিকির করা থেকে নিষেধ করে দেয়। আমরা মসজিদে লোক নিয়ে যাব, হিন্দু ভাইদেরকে নিয়ে যান মসজিদে। আমাদের অনেক ভাই এবার পূজাতে হিন্দুদেরকে পাহারা দিয়েছে, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? আবার একজন মানবতার ফেরিওয়ালা, হিন্দুরা পানিতে ডুবে মরেছে, তাদের হাতে টাকা উঠিয়ে দিয়েছে। লোকটার নাম কি? তিনি বলেছেন আমাদের মধ্যে কোন সংখ্যালঘু নাই, আমরা সবাই বাংলাদেশের নাগরিক, ঠিক না ঠিক? মানুষ হিসেবে আমাদের মধ্যে কোনো উঁচু নিচু নাই। মসজিদে যাবেন তো? মসজিদে যাবেন তো? দেখি কারা কারা যাবেন না, হাত তুলে দেখা যায়। জানি তো না ম্যাক্সিমাম। ফজরে খালি, এশায় খালি, শুধু জুমার দিন মানুষ। কেন জুমার দিন? কেন শুধু? ফজরে যারা যায় না ওরা মুনাফিক, এশায় যারা যায় না তারা মুনাফিক। আমরা মুনাফিকের কাতারে যাব না, আমরা মুমিন হতে চাই। রাজি আছি না নাই? 40 ওয়াক্ত আজকে থেকে নিয়ত করেন। কয় ওয়াক্ত? 40 ওয়াক্ত ইমামের পিছনে পড়বেন। ইমাম বলবে আল্লাহু আকবার, আপনিও বলবেন। তাহলে বোঝা যাবে আপনার ভিতরে মুনাফিকি নাই। এক ওয়াক্ত কম হবে, আবার 40 ওয়াক্ত, মধ্যখানে গ্যাপ হতে পারবে না। এক টানা কয়দিন? 8 দিন। কয়দিন? 8 দিন। 5 আনা 40 ওয়াক্ত ইমামের পিছনে পড়বেন। ইমামের ভুল ধরতে যাবেন না। ইমাম অপরাধী হোক, নেককার হোক, সাল্লু খালফা কুল্লি বিররিন ওয়া ফাজির, তার পিছনে নামাজ আদায় করো। হ্যাঁ, মেজর কোনো ভুল থাকলে তাকে সুন্দর করে সংশোধনে দিবেন, কিন্তু জনগণের সামনে তাকে বেইজ্জতি। ও ইমাম, এরকম মুতাওয়াল্লি আছে না নাই? এই মুতাওয়াল্লিরে বের করে দেন মসজিদ থেকে। মুতাওয়াল্লি ইমামের উপর গলাবাজি করবি না। ইমাম তোর বাপের চাকর না, ইমাম আল্লাহর মসজিদের ইমাম। অত্যন্ত বিনয়ের সাথে কথা বলবা। রাসূল কুবা মসজিদের ইমাম নিয়োগ করেছেন, ইমাম শুধু কুল হু আল্লাহ পড়ে। কোন সূরা? কোন সূরা? এখন যদি আপনাদের এই ইমাম যদি কুল হু আল্লাহ পড়ে, রাখবেন? তুমি টেনশন করো না, রাখবেন। আপনি কইবেন যে কুল হু আল্লাহ তো আমি পারি, তোমার পিছনে কেন? ওই সাহাবী কুল হু আল্লাহ পড়তেন, মাঝে মধ্যে চাইলে তিনি অন্য সূরা পড়তেন। সাহাবায়ে কেরাম বিচার দিলেন জুমার দিন, ইয়া রাসূলুল্লাহ, এমন ইমাম আপনি দিয়েছেন, আমাদের সরানোর কোনো ক্ষমতা নাই। কারণ সুন্নত অনুযায়ী যদি ইমাম হয়, কোনো মুতাওয়াল্লি তাকে সরানোর ক্ষমতা রাখে না। বলছে কি হয়েছে? শুধু কুল হু আল্লাহ পড়ে, দুই দিক থেকে শুনে রায় দিতেন রাহমাতাল লিল। যারা এক পক্ষ শুনে রায় দেয় তারাই জুলুম করে, তারাই মানুষের অধিকার নষ্ট করে, ঠিক কিনা? আমাদের 5 জন নেতাকে ফাঁসি দেয়া হলো, তাদেরকে কোনো কথা বলতে দেয়া হয়নি।